অন্নপূর্ণা যোজনায় টাকা নিয়ে বেশ কিছু বড় আপডেট আপনাদেরকে দিতে চলেছি। অনেকেই টাকা পাননি, অনেকেই ভুল করেছেন বা কিভাবে সংশোধন করবেন। আসুন জেনে নেওয়া যাক পরপর ঘটনাগুলো। সরকার বলছে এই প্রকল্পে ইতিমধ্যেই ১,৬২,০০,০০০ মহিলা আবেদন করেন। তার মধ্যে ১,৩৬,০০,০০০ মহিলা ইতিমধ্যে পেমেন্ট পেয়ে গিয়েছেন, কিন্তু বাকি ২৬ লক্ষ এখনো পেমেন্ট পাননি। তাদের স্ট্যাটাস হয় রিজেক্ট অথবা আন্ডার এনকোয়ারিতে। অনেক দিন হয়ে যাওয়ার পরেও এখন অনেকে টাকা পাচ্ছেন না। এর পেছনে কিছু কারণ রয়েছে, যেমন সেই কারণগুলো নিয়ে আমরা ডিসকাস করবো এবং ৫খানা মুখ্য কারণ যে কারণে এখনো পেমেন্ট আটকে রয়েছে। নাম্বার ওয়ান, ডিবিটি লিঙ্ক না থাকা। আপনি আপনার অন্নপূর্ণা যোজনা টাকা যে ব্যাংক থেকে তুলতে চাইছেন সেই ব্যাংকের ডিবিটি লিঙ্কটা হয়তোবা ঠিক নেই। আপনি এখনো এটা চেক করছেন না, সুতরাং এটাকে আপনি চেক করুন। যে অনেক ক্ষেত্রেই জানা যাচ্ছে যে ডিবিটি লিঙ্ক না থাকার কারণে তার কিন্তু পেমেন্ট আটকে যাচ্ছে। নাম্বার টু, নামের বানান ভুল থাকা। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার আধার কার্ড এবং ব্যাংকে আপনার নামের বানান এক নেই। সেক্ষেত্রেও টাকা ট্রান্সফারের সমস্যা হচ্ছে। অতি অবশ্যই আপনি আপনার আধার কার্ড এবং ব্যাংকের নাম একই করুন। নাম্বার থ্রি, ভুল তথ্য প্রদান। বহু ক্ষেত্রে আবেদনকারী ভুল তথ্য দিয়েছেন, সেক্ষেত্রে তথ্য যাচাই বাছাইয়ের সময় সেগুলো বাদ পড়ে যাচ্ছে। ভুল তথ্য দিলে টাকা পাওয়া যাবে না। অনিচ্ছাকৃতভাবে ভুলের জন্য অনেকেই টাকা পাননি, সেক্ষেত্রে খুব শীঘ্রই আপনি আপনার যে আবেদন সেক্ষেত্রে আপনি খুব শীঘ্রই এডিট অপশন পেয়ে যাবেন। অনিচ্ছাকৃত ভুলগুলো সংশোধন করলে আপনি পেমেন্ট পেয়ে যাবেন, এবং এই অপশনটা খুব শীঘ্রই সরকার যে আবেদন করার যে পেজটা ছিল সেই পেজের মধ্যে এটা কিন্তু অ্যাড করে দিতে চলেছে। নাম্বার ফাইভ, ভোটার লিস্ট থেকে নাম কেটে যাওয়া। এমন অনেকেই আছেন যাদের নাম ভোটার লিস্ট থেকে কেটে গিয়েছে, কিন্তু আপনি আপনার এপিক নাম্বার দিয়ে, যেহেতু আপনার আগেই ভোটের লিস্টের নাম ছিল, সেই এপিক নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করে দিয়েছেন এবং আপনি এখনো পেমেন্ট পাননি। তো এক্ষেত্রে আপনার যেহেতু লিস্টে নাম নেই, তাই আপনাকে কিন্তু পেমেন্ট পাঠানো হয়নি। আর এক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, লিস্টে যে নাম কেটে গিয়েছিল সেই নামটাকে আবার ওঠানো যায় কিনা তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করুন। যদি আপনি নাম তুলতে পারেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি আবার পেমেন্ট পাবেন। আমি শুধু এটুকুই বলবো, যদি এখনো আপনার ফিল্ড ভেরিফিকেশন না হয়ে থাকে তাহলে আপনি আপনার সমস্ত কাগজপত্র নিয়ে খুব দ্রুত আপনার বিডিও অফিসে চলে যান, সঙ্গে নিয়ে যান আপনার যে কাগজগুলো আছে সেই কাগজগুলো, এবং স্ট্যাটাসের যে প্রিন্ট আউট কপিটা হয় সেই প্রিন্ট আউট কপিটা নিয়ে আপনি বিডিওতে যোগাযোগ করুন। এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে, সুতরাং যারা এখনো পাননি, যারা যোগ্য, তারা অবশ্যই কিন্তু পাবেন। তো থ্যাংক ইউ।